দেখো 3 রকমের মাছ নেওয়া হয়েছে। এই দেখো, এইটা কি বলে কি জানি, কাকদি চুনো না কি বলে এটা বোধহয়। এটা একটা বড় মাছ আছে। এই যে এটা কি মাছ বলে বন্ধুরা, এই দেখো কি মাছ বলে এটা, এই দেখো, দেখো সাপের মতন। আর এই যেটা কি পাবদা মাছ, ছোট ছোট পাবদাটা। আসলে কোনটা করবো আমি জানি না এখন। নুন হলুদ ধুয়ে পরিষ্কার করলাম, দিয়ে নুন হলুদ তো মাখাই। আর এই যে এটা কি বলে, মেথি চুনো না কি চিংড়ি না ঘুষো চিংড়ি কি বলে জানি না। এই দেখো একবারে নেওয়া হয়েছে, তরকারিতে দেওয়া হবে একটু একটু করে। সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দেবো, দিলাম। বাবা কাঁটা গিয়ে উঠে যাচ্ছে হাতে। চলো কোনটা বেশি পছন্দের মাছ তোমরা জানাবে। এই মাছ দিয়ে করব ঢ্যাঁড়স। চলো এখনো কাটা হয়নি, দেখেছো, ছেড়ে দিই দিয়ে কাটবো। এতটা দিলেই হয়ে যাবে। এটা ভাজতে ভাজতে ঢ্যাঁড়সটা কেটে নিই। ঢ্যাঁড়স দেবো, একটু আলু দেবো একটুখানি। চলো ঢ্যাঁড়সটা কেটে নিই। আচ্ছা ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি ভালো করে, মাছটা ভেজে নিয়েছি, দিয়ে এই যে কেটেছি একটু আলু, একটু পেঁয়াজ, একটু টমেটো দিয়ে দেবো একবারে সব। আলুটা তোমরা দিতেও পারো নাও পারো, আলুটা দিলে একটু মাখা মাখা হবে তাই আলুটা দিয়েছি। মাছটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, দেবো। ওদিকে ভাত বসিয়েছি। কেউ সর্ষে দিতে পারে, আমি সর্ষে দেবো না, আমাদের সর্ষে এত সহ্য হয় না। মধ্যখানটা ফাঁকা করে একটু কালো জিরে ফেলে দেবো, কালো জিরে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটাতে প্রচুর তেল টেনেছে। দিয়ে দেবো লবণ, কিচ্ছু সব মশলা দেবো না, নুন আর হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দিয়েও করা যায়। এই রেসিপিটা কেউ করেনি কোনো দিনও। এটা যদি সব দিয়ে, বাঁধাকপি দিয়ে, পালং শাক দিয়ে, পেঁয়াজ কালি দিয়ে সবই যদি ভালো লাগে, তাহলে এটা যে না ভালো লাগার কী আছে। আমি করে দিলাম, দেখলাম না ভালো হবে না কেন। লঙ্কা গুঁড়োটা দিচ্ছি কালার হওয়ার জন্য, কাঁচা লঙ্কা দিয়েও করা যাবে। জল দেবো না, আলু ভাজার মতো আলু দিয়েছি তো গলে যাবে তাড়াতাড়ি করে। আলু ভাজার থেকে একটু মোটা। মাছটাও দিয়ে দেবো, দিয়ে নাড়তে নাড়তে হয়ে যাবে। চাপা দেবো। এমনি আলু ঢ্যাঁড়স তো গলে গেছেই ভাজতে ভাজতে, আলুগুলো কাঁচা করে একটু চাপা দেবো। দেখো কালারটা দেখো, একটু চাপা দেবো। দেখো হয়ে গেল, দেখো একদম শুকনো, একটুও জল দিইনি। দেখো ঢ্যাঁড়সের আর টমেটোটা দিয়েছি না, ওর রসেতে হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে, গরম ভাত দিয়ে যা লাগবে না বন্ধুরা। দেখো কতটুকু হয়ে গেল।
কত সুন্দর দেখতে লাগে আগে বলো। দেখো কি সুন্দর দেখতে লাগছে। গরম ভাত দিয়ে না এক থালা নিমিষে ভাত খাওয়া যাবে। নতুন রেসিপি বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করো। আর এই তো মাছটাতে যাতে দেওয়া হবে সেটাই মজে যায়। এটাও দারুণ লাগছে, দেখতেও ভালো লাগছে, খেতে তো অবশ্যই ভালো লাগছে। চলো ঢেলে নিই এবার। এই মাছটা করব, চলো। মাছ না খাতে হয়েছে বাবা, যে ভয় লাগে না। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো দেখো দেখো, খেতে না কত ভালো হবে তাহলে বলো, কত সুন্দর দেখতে হয়েছে। আগে 3টে ভেজেছি, এই যে 4টে হয়। এবার ছোটো ছোটো, খুব একটা বড় নয়। তুলে নিই মাছগুলো এবার। তেল অনেকটা আছে, তেলটা একটু তুলে নেব। দিয়ে দেবো পেঁয়াজ। টমেটোটাও দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিই। একটু কালো জিরে দিয়ে দেবো, মধ্যখানটা কালো জিরে দিলাম। দিয়ে এবার এতে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ বাটা আছে দিয়ে দিই। জল দিয়ে ভেজে দিই। সর্ষে বাটাটা না আমাদের সহ্য হয় না। এতে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে, জিরে, হলুদ দিয়ে দিলাম। তেল দিয়ে দিই একটু। জল দিয়ে দিই। একটা কপির টুকরো পড়েছিল, দিয়ে দিয়েছি। দিয়ে দিই লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিই। চলো ফুট ধরেছে, মাছগুলো দিয়ে দিই। চলো বন্ধুরা, এই যে ঢ্যাঁড়সটা খেয়ে বলবো, বললাম না ঢ্যাঁড়সটা খাবো আমি।
ঢ্যাঁড়সটা দিয়ে করেছি চুনো মাছ, এই দেখো। দিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। তার আগে বলি তোমরা খেয়ে দেখো, তারপরে বলবে। আমি আমার কথা বিশ্বাস না করতে পারো, তোমরা করে খেয়ে দেখবে। দারুণ হয়েছে। আর এই ছোটো মাছ তো যাতে পড়ে তাতেই ভালো লাগে। আমি প্রথম ফার্স্ট টাইম করলাম, কিন্তু কেউ করেও নি, দেখিও নি, আমিই করলাম নিজের মন থেকে। ভাবলাম সব দিক থেকে যদি ভালো লাগে তো এর সাথে না ভালো লাগার কী আছে। তোমরা করে খেয়ে দেখো, দিয়ে কমেন্ট করে আমাকে বলো, ঠিক আছে? এই দিয়েই পুরো ভাতটা খাওয়া যাবে, গরম ভাত। জাস্ট এই করলাম দেখলে, ভাতটাও গরম, তরকারিটা যে একটু ঠান্ডা হয়ে গেছে, শীতের দিন। তাহলে বন্ধুরা করে খেয়ে দেখো, আমাকে কমেন্ট করে জানিও। অবশ্যই নতুন যারা আমাদের বন্ধু হচ্ছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরম সাথেই থেকো, পাশে থেকো। ঠিক আছে, চলো টাটা বন্ধুরা।